আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর ৫টা। তো এখন আমরা যাচ্ছি বের হব এই শীতে খেজুরের রস খাওয়ার জন্য। বাহিরে আজান দিচ্ছে আর প্রচন্ড শীত লাগতেছে, আর একটু কুয়াশা কুয়াশাও ভাব আছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এতটা ভোর হওয়ার পরও রাস্তায় এখনো গাড়ির অনেক চাপ। তো তেল নিয়ে সরাসরি আমি চলে যাচ্ছি ঢাকা চিটাগং হাইওয়েতে। তো সেখান থেকে আর কি কাজপুর যেতে হবে। তো প্রচুর পরিমাণে গাড়ির চাপ, বিশেষ করে প্রাইভেট কার। তো আমার সামনে একটা সাদা প্রাইভেট কার ছিল। তো উনি মনে হচ্ছে খুব রাশ ভাবে চালাচ্ছিল, এন্ড আমি এই ব্যাপারটা খুব এনজয় করছি। কাজপুর থেকে সোজা আমরা মদনপুর রোডে ঢুকে গেলাম। বাট মদনপুরে ঢোকার পরে বুঝতে পারলাম যে সকাল হয়ে আসতেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা বেড়ে গেছে, যার কারণে আমরা একটা জায়গায় পার্ক করে এখানে একটা পুকুরের কিছুই দেখা যাচ্ছে না, পুকুরের উপরে ভাসমান কুয়াশা, এটা এনজয় করলাম। তো এরকম কুয়াশার ভিতর দিয়ে আমরা এগিয়ে চলতেছি। রাস্তাটা একটু ভাঙা, তো আমরা এখন মদনপুর থেকে সোজা আমাদের চলে যেতে হবে নবীগঞ্জ। নবীগঞ্জ পৌঁছে সেখানে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে তারা বলে দিবে যে নবীগঞ্জ ঈদগাহটা কোথায়, এবং ঈদগাহটার একটু সামনেই আপনারা পেয়ে যাবেন রস বাগিচা। এটাই আমাদের গন্তব্যস্থল। সুন্দর ছোট্ট একটি জায়গা, অল্প পরিসরে অনেকগুলো খেজুর গাছ, খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে আসতে হলে ওনাদের একটা পেজ আছে, এই পেজে আপনাকে আগে প্রি বুক করে আসতে হবে। এন্ড আমরা ঢুকেই আগে আমাদের নিজেদের অর্ডার করা রস নিয়ে নিলাম, বিকজ এখানে অনেক চাপ থাকে। দেখা যায় যে অনেক সময় রস পাওয়াও যায় না, অর্ডার করার পরে লোড আসলে ওনারা কাউকে ফিরায় না। তারপরও আগের ভাগে যে আমরা আমাদের রসটা কালেক্ট করে নিলাম। আপনারা সবাই আগের ভাগে গিয়ে আপনাদের রস কালেক্ট করে নিবেন, বাট ফ্রেশলি রস খাওয়ার টেস্টটাই অন্যরকম। ওনাদের এখানে গাছের সংখ্যা হচ্ছে ৪৫টি, এবং এই ৪৫টির ভিতরে ৪০টির মতো গাছ অ্যাডাল্ট, যেগুলো থেকে ওনারা রস কালেক্ট করতে পারেন। তো এই জন্য আপনারা পেজে আগে নক করে যাবেন। পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আপনারা স্ক্রিনেও পেজের ছবিটা দেখতে পারবেন। আর জায়গাটা মোটামুটি ভালো একটা জায়গা। খেজুর বাগানের পিছনে এখানে একটা ফুটবল খেলার মতো মাঠ আছে, যথেষ্ট বড় একটা মাঠ আছে। কিন্তু সকালবেলাতে মাঠে গেলে দেখবেন কুয়াশা একদম আচ্ছাদিত, ব্যাপারটা অনেক সুন্দর লাগে। ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে, এখানে গাজীপুর থেকেও লোক আসে। আমরা যখন ব্যাক করতেছিলাম তখনও দেখতেছিলাম যে অনেক বাইকার রস বাগিচার